যে পার্টিকুলার নিউজগুলো আসলে শেয়ার করতে চাই সেগুলোর একটু শুরুতে যদি আরেক গ্লান্স বলার চেষ্টা করি যে বাংলাদেশের ওপেনিংয়ে একটা চমক আসছে। বাংলাদেশের নাম্বার 4-এ একটা চমক আসছে, নাম্বার 6-এ একটা চমক আসছে। বোলিং ডিপার্টমেন্টে কারা থাকবেন সেই জায়গায় বাংলাদেশ 5 নাকি 6 জন বোলারকে অ্যাভেলেবল করবেন ফর দ্য ফার্স্ট ওডিআই এগেনস্ট শ্রীলঙ্কা, সে ব্যাপার নিয়েও ডিসকাশনস রয়েছে। বাংলাদেশ দলের এই চমকগুলো নিয়ে আলোচনা করার আগে চারিত আসালাঙ্কা তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তার দল আসলে অনেক কনফিডেন্ট, মিরাজ ভালো ক্রিকেটার, ক্যাপ্টেন কেমন এটা দেখার বিষয়, মানে অনেকটা আন্ডারস্টিমেট করার একটা চেষ্টা করেছেন, ফেক কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করেছেন। বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কার এগেনস্টে এটা একটা দারুণ সুযোগ হতে পারে নিজেদেরকে ঝালিয়ে তাতিয়ে, এবং একই সাথে 19 বছরের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে যে বাংলাদেশ নেমে গেছে সেখান থেকে উত্তরণের জন্য একটা নতুন পদাঙ্ক অনুসরণের। চেঞ্জেসগুলো নিয়ে কথা বলছিলাম। 11 যদি আমি বলি, 11টা বলার আগে ওপেনিংয়ে আসলে কে থাকবে। ওপেনিংয়ে একজনের স্লটটা একদমই ফিক্সড। ওপেনিংয়ে আমাদের তানজিদ হাসান তামিম, তামিম ইকবাল খান চলে যাবার পর তানজিদ হাসান তামিম ডে বাই ডে তার স্পটটাকে সিমেন্ট করার চেষ্টা করেছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশ দলের যদি অবভিয়াস চয়েস কেউ থাকেন অ্যাজ এন ওপেনার সেটা হচ্ছেন তানজিদ হাসান তামিম। বাট হু ইজ গোয়িং টু বি হিজ পার্টনার? নাইম শেখ আফটার লং টাইম ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন, এবং নাইম শেখ এই কামব্যাক করার থেকে কামব্যাক করার স্টোরিটাকে এমনভাবে বিল্ড করেছেন যেটা অনেক বেশি তার চেষ্টাকে গ্লোরিফাই করে। মাঠ ভাড়া নিয়েছেন, নিউ ল্যাবের মাঠে প্র্যাকটিস করেছেন, নেট বোলার নিয়েছেন, আলাদা ট্রেনার নিয়েছেন, অ্যান্ড ফাইনালি ন্যাশনাল টিমে তিনি কামব্যাক করেছেন। ডেফিনেটলি হি ইজ অ্যান ওপেনার। রয়েছেন পারভেজ হোসেন ইমন। টি20-তে আমরা দেখেছি যে আফটার তামিম ইকবাল খান বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি হয়েছেন। রয়েছেন লিটন কুমার দাস, তিনিও স্কোয়াডে রয়েছেন। সো এই তিনজনের মধ্যে একটা ব্যাটল হতে যাচ্ছে, হু ইজ গোয়িং টু বি দ্য পার্টনার, ওপেনিং পার্টনার অফ তানজিদ হাসান তামিম, এবং ওই জায়গাটাতে লিটন কুমার দাস পার্টনার হচ্ছেন না, এবং এটা মোটামুটি ডান। যেহেতু লিটন কুমার দাস হচ্ছেন না, লিটন কুমার দাস 11-এ থাকবেন কিনা এটাও একটা আলোচনা বিষয়, সেই আলোচনা আমি আসছি। নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমনের মধ্য থেকে অনেকেই মনে করছেন যে নাইম শেখ হয়তো ওপেনিং করবেন, বাট যে আলোচনাটা এখন পর্যন্ত আজকে বাংলাদেশের লাস্ট প্র্যাকটিস সেশন এখন পর্যন্ত যেটা বিরাজমান তাতে পারভেজ হোসেন ইমন ইজ গোয়িং টু বি দ্য ওপেনিং পার্টনার অফ তানজিদ হাসান তামিম। নাইম শেখকে এই ম্যাচে অন্তত 11-এ দেখতে পাবার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ, এবং সেটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে তার কথা হয়েছে। একটা কনফিউশন দূর করলাম। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, ডেফিনেটলি ইজ আ ভেরি গুড ক্রিকেটার, স্পেশালি ইন ওডিআইস। ক্যাপ্টেন্সি হারিয়েছেন বা ক্যাপ্টেন্সি থেকে অনেকটাই আসলে বিতর্কিতভাবে তাকে সরানো হয়েছে। এখানটায় ক্রিকেট অপারেশনস একটা বড় ফেলিওর ছিল। নাম্বার 3-তে তিনি খেলবেন, নাম্বার 4-এ কে খেলবেন, ইটস গোয়িং টু বি আ হিউজ কোয়েশ্চেন। এবং আমি এই প্রশ্নটা তোলার আগে একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে লিটন কুমার দাস 11 থাকবেন কি থাকবেন না, যেহেতু ওপেনার হিসেবে তিনি খেলছেন না একদমই আনডাউটেডলি, তাহলে তার পজিশনটা কোথায় হচ্ছে, নাকি তিনি থাকবেন নাকি থাকবেন না। লিটন কুমার দাস 11-এ থাকবেন, এবং টিম ম্যানেজমেন্ট টিল নাও যে প্ল্যানটা করেছে সেখানে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি নাম্বার 4 ফর বাংলাদেশ। লিটন কুমার দাসকে নাম্বার 4-এ খেলানোর একটা পরিকল্পনা রয়েছে। লিটন কুমার দাস যদি 4-এ খেলেন, হু উইল বি দ্য পার্ট অফ নাম্বার 5 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ নাম্বার 4-এ অনেক সময় শোনা যাচ্ছিল যে মেহেদী হাসান মিরাজ খেলবেন কি খেলবেন না। নাফিজ ইকবাল খানকে আমরা দেখছি, মেহেদী হাসান মিরাজকে আমরা দেখছি, অল আর সেট টু ডু দেয়ার বেস্ট এগেইনস্ট শ্রীলঙ্কা। সো যে আলোচনাটা আমি করছিলাম, আজকে শুকনা লাগছে, আমাকে নাফিস ভাই কমপ্লিমেন্ট দিয়ে গেলেন, গতকাল বলেছিলেন যে আমাকে মোটা লাগছিল। সো যে আলোচনাটা করতে চাই, নাম্বার 5-এ কে, মেহেদী হাসান মিরাজ এখন যে চলে গেলেন তিনি, নাকি তাওহিদ হৃদয়? দ্য সেকেন্ড নেম নাম্বার 5 হচ্ছে তাওহিদ হৃদয়। নাম্বার 6-এ মেহেদী হাসান মিরাজ, ফাইনালি তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, ডিসিশন নিয়েছেন উইথ ফিল সিমন্স অ্যান্ড দ্য আদার ডিসিশন মেকার্স অফ দ্য ন্যাশনাল টিম। নাম্বার 6 ইজ দ্য বেস্ট পজিশন অফ দ্য ক্যাপ্টেন। কজ আগের 5 জন কি করে, 4 জন কি করে, সিচুয়েশন কি হয়, সেই সিচুয়েশনটাকে কিভাবে এক্সিলারেট করতে হয় সেই কাজটা করতে চান ক্যাপ্টেন হিমসেলফ। সো হি ইজ গোয়িং টু বি দ্য ব্যাটার অন নাম্বার 6। নাম্বার 7-এ জাকির আলী অনিক নাকি শামীম হোসেন পাটোয়ারি, এই আলোচনায় জাকির আলী অনিক অবভিয়াসলি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11। সো টপ 7 যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এখানটায় যথেষ্ট চমক রয়েছে। নাইম শেখ এবং লিটন কুমার দাসের কেউই ওপেন করবেন না। এই ওপেনিং পার্টনারশিপে আমরা পারভেজ হোসেন ইমনকে হোপফুলি দেখতে পাবো উইথ তানজিদ হাসান তামিম। নাম্বার 3 নিয়ে যে আলোচনাটা, সেখানটায় নাজমুল হোসেন শান্ত। নাম্বার 4-এ
লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য আই থিঙ্ক বিগেস্ট সারপ্রাইজ ফর দ্য অপোনেন্ট। কারণ তাকে নিয়ে পরিকল্পনা হয় আপনি করবেন লোয়ার মিডল অর্ডারে, অথবা আপনি পরিকল্পনা করবেন ওপেনিং, অথবা আপনি পরিকল্পনা করবেন দ্যাট হি ইজ নট গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11, রাইট? কিন্তু তিনি নাম্বার 4-এ খেলবেন, নাম্বার 4-এ খেলবেন, এই পরিকল্পনাটা কেউই করছে না, বা টিম ম্যানেজমেন্ট করছে। নাম্বার 5-এ তাওহিদ হৃদয় ইজ বেস্ট পজিশন, যেই পজিশনটায় তিনি ভালো করেছিলেন। এবং নাম্বার 6-এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 7-এ জাকির আলী অনেক উইল ফিনিশ দ্য গেম। 8, 9, 10, 11 4টা স্পট রয়েছে, এবং এই 7টা স্পটের মধ্যে একজনকে আমরা পেয়ে গেছি যিনি বোলিংটাও করতে পারেন, ক্যাপ্টেন হিমসেলফ অফ স্পিনিং। তার পার্টনার হবার সম্ভাবনায় 2জন রয়েছে স্পিনিং পার্টনার। একজন আপনারা সবাই জানেন যে আমাদের রিশাদ হোসেন, আরেকজন তানভীর। রিশাদের চান্সটা এখন পর্যন্ত বেশি, যেটা শোনা যাচ্ছে। 3জন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে, এন্ড অবভিয়াসলি আজকে লাস্ট প্র্যাকটিস সেশনে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অনেক নিগেলস থাকে, সেরকম কোনো কিছু ঘটবে না হোপফুলি। মুস্তাফিজ এবং তাসকিন বাংলাদেশের বেস্ট পেস পেয়ার, আলটিমেটলি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ ন্যাশনাল সাইড এগেইন টুগেদার। সো এই দুজনকে আমরা পাচ্ছি। বাংলাদেশ দলের সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা আমার কাছে মনে হয় যে এখানটায় হবে। একসাথে মুস্তাফিজ এবং তাসকিন মাঠে নামা অবভিয়াস দুটো চয়েস, এবং যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘোরানোর ক্ষেত্রে তাদের যে রোল, সেটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই। মুস্তাফিজ আইপিএলে গিয়ে কি করেছেন, এবং তাসকিন আহমেদ তিনি কতটা আগ্রাসী হয়ে ফিরতে অপেক্ষায় রয়েছেন, উই অল নো। তাদের সাথে থার্ড পেসার হিসেবে কে খেলবে? 3জন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে। হাসান মাহমুদ অর তানজিম সাকিব। তামিম তো রয়েছেন টপে, সাকিব খেলবেন কি না এখানটায় বেশ আলোচনা রয়েছে। তানজিম সাকিবকে নিয়ে একটা ঝোঁক রয়েছে, এই ঝোঁকটা হচ্ছে হি কুড ব্যাট ওয়েল, ব্যাটিংটা তিনি বেশ ভালো পারেন। হাসান মাহমুদকে নিয়ে আলোচনা রয়েছে, তিনি অনেকটা আন্ডার রেটেড বাট ইজ এ ভেরি নাইস পারফর্মার। ইম্পর্টেন্ট মোমেন্টে মোমেন্টাম ক্রিয়েট করেন, স্লক ওভারগুলোতে ভালো বল করতে পারেন। কোনো কারণে দীর্ঘদিন পর ন্যাশনাল টিমে সার্ভিস দিতে আসা আমাদের তাসকিন কিংবা মুস্তাফিজ যদি ফল করেন, সেখানটায় এক্সপেরিয়েন্স বিবেচনায় তানজিম সাকিবের থেকে হাসান মাহমুদে গিয়ে। সো দিস অল আর দ্য ডিসকাশন ইজ গোয়িং অন, এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল দে উইল পিক হাসান মাহমুদ মাইট বি, বাট তানজিম সাকিবের সুযোগটাকেও অফ করে দেওয়া যাচ্ছে না। সো দ্য 11 আলটিমেটলি বাংলাদেশ ইজ গোয়িং টু বি প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট ম্যাচ, নেক্সট ওডিআই এগেন্স্ট শ্রীলঙ্কা। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, 1 ডাউনে নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ লিটন কুমার দাস, নাম্বার 5-এ তাওহিদ হৃদয়, নাম্বার 6-এ মেহেদী হাসান মিরাজ, অ্যান্ড দেন নাম্বার 7-এ জাকির আলী অনিক, নাম্বার 8-এ রিশাদ হোসেন অথবা তানভীরের একজন, এবং পরের 2টা প্লেসে তাসকিন মুস্তাফিজ কনফার্ম। লাস্ট পজিশনটা নিয়ে হাসান মাহমুদ অথবা তানজিম সাকিবের একজন খেলবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাট আই এম প্রিটি মাচ হোপফুল বাংলাদেশ উইল ডু ওয়েল। বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেইনস্টে জিতে যাবে। দলের মধ্যে অন্তত সেই আত্মবিশ্বাস রয়েছে। নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ইজ ভেরি মাচ এক্সাইটেড টু ডু হিজ বেস্ট এগেইনস্ট দ্য নিউ অপোনেন্ট। টেক গ্রেট কেয়ার।